ফন্ডেন্ট কাটার ছাড়া এই প্রথম আমি ফন্ডেন্টের তৈরি এডিবল বেবি শু তৈরি করব। তার জন্য আমি আগে থেকেই সাইজ মতো ফন্ডেন্ট গুলো কেটে রেখেছিলাম। ঠিকঠাক বসবে কিনা সেটা আমি আগে থেকে চেক করে রেখেছি। এখন জাস্ট এগুলোকে ঠিকঠাক ভাবে জোড়া লাগিয়ে সেট করে নিব। কিভাবে সেট করছি এগুলো বলার চেয়ে আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন। এটা যেহেতু বেবি গার্ল এবং বেবি বয় দুজনের জন্যই ছিল, তাই আমি জুতোগুলো স্কাই ব্লু এবং পিঙ্ক কালারের করে নিয়েছি। আমি ব্লু কালারের জুতাটা যেভাবে কেটে সেট করে নিয়েছি, ঠিক একই ভাবে পিঙ্ক কালারের জুতাটাও কেটে নিয়ে সেট করতে হবে। জুতা যেই সাইজে কাটবো অন্যটাও কিন্তু ঠিক একই সাইজে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু একটা ছোট একটা বড় হবে, ফলে দেখতেও ভালো লাগবে না। জাস্ট দুটো জুতা একই সাইজ মতো কেটে লাস্টে জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যায়। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি তাই একটু ভয় লাগছিল। অর্ডারটা নেওয়ার সময় আমি ভয় ভয়ে নিয়েছি, যেহেতু আমার বান্ধবীর অর্ডার ছিল এটা, তাই নিতে সাহস করেছিলাম। জুতা বানানোর শেষে আমার যেসব ফন্ডেন্ট গুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে এরকম লাভ টপার বানিয়ে নিয়েছি, যাতে পরবর্তী টাইমে আমি কাজে লাগাতে পারি। এই সমস্ত কেক গুলো ডিজাইন ছাড়া অর্ডার করে কাস্টমাররা, সেই সকল কেকে এইগুলো দিয়ে আমি পরবর্তীতে ডিজাইন করে ডেকোরেশন করব। এতে করে কিন্তু আমার একটা সিঙ্গেল ফন্ডেন্টও নষ্ট হয়নি। আর লাভ শেপের নিচে যে স্টিক গুলো দেখছেন ওগুলো বেঁচে যাওয়া বাটারফ্লাই টপারের স্টিক ছিল। অর্থাৎ আমি কোনো জিনিসই ফেলে দেই না, সবগুলোকে আমি কাজে লাগিয়ে ফেলি পরবর্তীতে। আমি আমার ক্লায়েন্টকে সবসময় আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাছে কাজটা ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ক্লায়েন্টকেও দিতে পারি না। আমি কিভাবে জুতোগুলো সেট করেছি সেগুলো আর বললাম না, বলার চেয়ে আপনারা দেখলেই ভালো মতো বুঝতে পারবেন। পুরোপুরি না বুঝলেও হয়তো কিছুটা ধারণা আপনারা এখান থেকে নিতে পারবেন। পুরোপুরি মেক করার পর আমার জুতোগুলোর লুক এরকম এসেছে। সব শেষে এখন আমি একটা ব্রাশ দিয়ে বাকি ফন্ডেন্ট গুলো ঝেড়ে ফেলে দিব, এতে করে কিন্তু ফাইনাল লুকটা ভালো আসবে। প্রথমবার হিসেবে আমার বানানো এই বেবি শু গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।